কপর্দক শূন্য সন্ন্যাসীকে গমনোদ্যত দেখিয়া এক দোকানী বলিল, বাবাজি, এ পথে লোকালয় পাবে না, মধ্যাহ্নে এক সরোবর পাবে, তথায় স্নান করো। আর তোমার জলযোগের জন্য একটু গুড় ও চাল ভাজা দিচ্ছি। একটি ওই দেশী ভক্ত তাহার অনুসরণ করিল। জনমানব শূন্য পথে চলিতে চলিতে মধ্যাহ্ন হইল। ছোট একটি সরোবরে উভয়ে স্নান করিয়া গুড় ও চাল ভাজা জলযোগ করিলেন। ভক্ত যেন মন্ত্রবলে তাহার থলি হইতে আটা, তাওয়া, লবণ প্রভৃতি বাহির করিল। শুষ্ক গোময় জ্বালাইয়া রুটি বানাইয়া ফেলিল। কাছাকাছি ছাগল চরিতেছিল, থলি হইতে একটি বাটি বাহির করিয়া কিছু দুধ দুহিয়া লইল। টিক্কর, রুটি ও দুধ খাইয়া উভয়ে আবার চলিতে লাগিলেন। সূর্য ঢলিয়া পড়িতেছে। দূর হইতে দেখা গেল উঁচু নিচু মাঠের আড়ালে কাহারা যেন এই পথিকদেরই অনুসরণ করিতেছে, কখনো বা আড়ালে লুকাইতেছে। অখণ্ডানন্দের সন্দেহ হইল। ইচ্ছা হইল ভক্তকে পালাইতে বলেন, আবার ভাবিলেন ঠাকুর যাহা করেন তাহাই হইবে। কোনাকুনি মাঠ ভাঙিয়া লোকগুলি আগেই গিয়া পথে উঠিল। অখণ্ডানন্দ দেখিলেন সামনেই বিপদ, তথাপি সাহস অবলম্বন করিয়া তাহারা কিছু করিবার পূর্বে জিজ্ঞাসা করিলেন, নারায়ণ সরোবর কত দূর? একজন বলিল, ৩ ক্রোশ। অপর সকলে পথ আটকাইয়া দাঁড়াইল। অখণ্ডানন্দ কথা বলিতে যাইতেছেন, এমন সময় একজন তাহার ঘাড়ে হাত দিয়া দাঁড়াইল। তিনি অমনি বলিয়া উঠিলেন, মেরে গণো, মেরে গণো, মুখে মার জমু। সঙ্গে সঙ্গে তাহার পিঠে ২ ঘা লাঠি পড়িল। গায়ে তুলা ভরা জামা ছিল বলিয়া বিশেষ লাগিল না। তবে অখণ্ডানন্দ রাস্তায় পড়িয়া গেলেন ও দেখিলেন ডাকাতের হাতে খোলা তরোয়াল রৌদ্রকিরণে ঝকঝক করিয়া কাঁপিতেছে। এক বৃদ্ধ রুক্ষস্বরে বলিল, লুগড়া খোল। অমনি তিনি কৌপিন মাত্র রাখিয়া সব পরিধেয় রাস্তায় ফেলিয়া দিলেন। দস্যুগণ কাপড় ও আলখাল্লা তন্ন তন্ন করিয়া খুঁজিতে লাগিল। ইত্যবসরে ক্ষীণজীবী ভক্ত বেচারী সেখানে পৌঁছিয়া সেই ভীষণ দৃশ্য দেখিয়া থর থর করিয়া কাঁপিতে কাঁপিতে হাম তো গয়ে বলিয়া পথেই হুমড়ি খাইয়া বসিয়া পড়িল। ঘূর্ণায়মান শানিত কৃপাণের সম্মুখে সন্ন্যাসী ডাকাতদের নিকট ভক্তের প্রাণ ভিক্ষা করিয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, ওরে, ওকে মারিস না। পরেই ভক্তকে বলিলেন, তোর যা কিছু আছে ওদের দিয়ে দে, আমি আবার সব করিয়ে দেব। কে কাহার কথা শোনে? যাহা হোক, ডাকাতগণ বুঝিল সন্ন্যাসী সত্যই নিঃসম্বল। তখন তাহারা তাহার হাত জোর করিয়া পশ্চাতের দিকে বাঁধিতে চলিল। তিনি রাজি হইলেন না। দস্যুগণ ভয় দেখাইল, না হলে কেটে ফেলব। নির্ভীক সন্ন্যাসী দৃঢ় স্বরে বলিলেন, তা যাই করো, হাত পিছনে করব না। খানিকক্ষণ হাত বাঁধিয়া কি মনে করিয়া ছাড়িয়া দিল। তাহারা গমনোদ্যত হইবা মাত্র অখণ্ডানন্দ বলিলেন, ওরে, এই গরম কাপড় চোপড়গুলি নিয়ে যা, তোরা গরিব, শীতে গায়ে দিবি। তখন একজন ডাকাত তাহার পায়ের ধুলা লইয়া বলিল, দুয়া করো মহারাজ, দুয়া করো, কাপড়া পিঁধ লেও। তারপর ঠোঁটে আঙুল দিয়া দস্যুগণ ইঙ্গিত করিল, কোনো কথা প্রকাশ করো না। দেখিতে দেখিতে তাহারা তীর বেগে অদৃশ্য হইয়া গেল। অখণ্ডানন্দ ধীরে ধীরে ভক্ত সঙ্গে চলিতে আরম্ভ করিলেন। সন্ধ্যার সময় নারায়ণ সরোবরে পৌঁছিয়া যখন শুনিলেন ঠিক পূর্বদিন অন্য পথ দিয়া স্বামীজি আশাপুরী চলিয়া গিয়াছেন, তখন নৈরাশ্যে ও সারা দিনের উদ্বেগে তিনি জ্বর আক্রান্ত হইয়া পড়িলেন। নারায়ণ সরোবরে আর তাহার স্নান করা হইল না। স্থানীয় মঠের মহন্ত অখণ্ডানন্দকে বলিলেন, আপনার পুনর্জন্ম, সঙ্গে 25টি টাকা থাকলে প্রাণ আর থাকতো না।
কিছুদিন পূর্বে ৩০টি টাকার জন্য একজন যাত্রীকে ঠিক ওইখানে কেটে ফেলেছিল। ইহার পর মহন্ত তাহাকে একটি ঘোড়া ও একজন সিপাহী সঙ্গে দিলেন। দিনের পর দিন প্রিয়তম স্বামীজির সন্ধানে তিনি যতই নিকটবর্তী হইতেছেন, ততই তাহার ব্যাকুলতা আরো বাড়িতেছে। স্বামীজির দর্শনাকাঙ্ক্ষায় তিনি দেহের সুখ দুঃখের প্রতি একান্ত উদাসীন। রৌদ্রতপ্ত দিনের পথশ্রম, ভীষণ দস্যু আক্রমণে শরীরের ব্যথা বেদনা ও জ্বর ভোগ কিছুই ভ্রুক্ষেপ না করিয়া সেই রাত্রেই অখণ্ডানন্দ অশ্বপৃষ্ঠে সিপাহী সঙ্গে আশাপুরী অভিমুখে যাত্রা করিলেন। পথে চলিতে চলিতে ভারতের পশ্চিম প্রান্তে কোটিশ্বর মহাদেবের লিঙ্গমূর্তি দর্শনের পর অখণ্ডানন্দ আশাপুরী পৌঁছিয়া শুনিলেন স্বামীজি মান্ডবী অভিমুখে। আশাপুরী হইতে মান্ডবীর দূরত্ব আবার ১০০ মাইল। এখানেও তিনি গ্রাম হইতে গ্রামান্তরে ঘোড়া ও সিপাহী সঙ্গে যাত্রা করিলেন। এসব মরুভূমির দেশে দিনে খুব গরম, তাই রাত্রিতে জ্যোৎস্নালোকে পথ চলিতে হয়। গভীর রাত্রে সিপাহী সঙ্গে যে পথে তিনি চলিয়াছেন, সেখানেও ডাকাতের ভয়। এক বিস্তীর্ণ প্রান্তরে সিপাহী হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া এদিক ওদিক চাহিতে লাগিল। কি ব্যাপার জিজ্ঞাসা করায় সে বলিল, একটা বদ লোক গাছের আড়ালে লুকালো, তবে ভয় নাই, আমিও ওই দলের। যা মাইনে পাই তাতে কিছু হয় না, তাই মাঝে মাঝে ওদের দলে যোগ দিই। সঙ্গী সিপাহীর কথা শুনিয়া অখণ্ডানন্দ ভাবিতে লাগিলেন, যার জন্য এত ছোটাছুটি সেই প্রাণাপেক্ষা প্রিয় স্বামীজির দর্শন বুঝি আর পাব না। এই মাঠেই বা ডাকাতের হাতে প্রাণ যায়। ব্যাকুল হইয়া তিনি ইষ্ট নাম জপ করিতে করিতে চলিলেন। শেষ রাত্রে এক গ্রামে ধর্মশালায় আশ্রয় লইলেন। বেলা হইলে সাধু ভক্ত কচ্ছিরা তাহাকে খুব যত্ন করিয়া আহারাদি করাইল। এইভাবে কখনো অশ্বপৃষ্ঠে কখনো উষ্ট্রপৃষ্ঠে কত বিনিদ্র রজনী কাটাইয়া ধূ ধূ মরু প্রান্তর অতিক্রম পূর্বক অবশেষে অখণ্ডানন্দ মান্ডবী পৌঁছিয়া যখন শুনিলেন স্বামীজি এক ভাটিয়ার বাড়িতে অর্থাৎ ব্যবসায়ীর বাড়িতে, তৎক্ষণাৎ তিনি সেখানে গেলেন। ঠিক সেই সময়ের বর্ণনা তাহার নিজের ভাষায়। আমার যে কি অপার আনন্দ হতে লাগলো তার কি বলবো। দেখলাম স্বামীজির আর পূর্বের রূপ নেই, তিনি রূপ লাবণ্যে ঘর আলো করে বসে আছেন। তিনিও হঠাৎ সেখানে আমায় দেখে বিস্মিত ও যারপরনাই আনন্দিত হয়ে বললেন, কি রে গঙ্গা, তুই এখানে কি করে এলি? আমি জয়পুর থেকে পিছু ধাওয়া করতে করতে যেভাবে এখানে এসে পড়লাম সব কথা তাকে বললাম। ডাকাতে ধরার কথা শুনে বললেন, এরকম দুঃসাহসের কাজ করে? কেন তুই ন্যায়াধীশের কাছ থেকে ঘোড়া সিপাই চেয়ে নিলি না? প্রাথমিক আলাপের পর স্বামীজি বিবিধ হাসির কথা তুলিয়া প্রিয় গুরুভ্রাতাকে আনন্দিত করিয়া তাহার পথক্লান্তি দূর করিলেন। মিরাট হইতে গুরুভ্রাতাদের সঙ্গে স্বামীজির ছাড়াছাড়ি। বিশেষ কোনো মহৎ উদ্দেশ্যেই যে স্বামীজি এরূপ নির্মমভাবে প্রাণপ্রিয় গুরুভ্রাতাদের সঙ্গ বর্জন করিয়া নিঃসঙ্গ ভ্রমণব্রত উদযাপন করিতেছেন, একথা গুরুভ্রাতারা বুঝিতেন। কিছুদিন পূর্বে অভাবনীয়ভাবে যখন ত্রিগুণাতীত মহারাজের সহিত পোরবন্দরে সাক্ষাৎ হইয়াছিল, তখনও স্বামীজি তাহাকে নিষেধ করিয়া দিতেছেন। কোন গুরুভ্রাতা, বিশেষত গঙ্গাধর, যেন তাহার অবস্থিতি সম্বন্ধে ঘুণাক্ষরে জানিতে না পারে। কয়েকদিন আলাপের পর গঙ্গাধর বুঝিতে পারিলেন স্বামীজির মনে এই আশঙ্কার উদয় হইয়াছে, গঙ্গাধর যখন এত বিপদ তুচ্ছ করে প্রাণের মমতা ছেড়ে আমাকে খুঁজে বার করেছে, তখন সে আর আমার সঙ্গ ছাড়বে না। স্বামীজি একদিন তাহাকে স্পষ্টই বলিলেন, ওরে গঙ্গা, আমি একটা মতলব করেছি, তোরা কেউ সঙ্গে থাকলে সেটা কার্যে পরিণত করতে পারবো না।
অবশেষে চরম কথা বলিলেন। দেখ, আমি অসৎ হয়ে গেছি, আমার সঙ্গ ত্যাগ কর। ইহার উত্তরে অখণ্ডানন্দ বলিয়া উঠিলেন, হলেই বা তুমি অসৎ? আমি তোমায় ভালোবাসি, তোমার চরিত্রের সঙ্গে তার কি সম্পর্ক? কিন্তু তোমার কাজের বিঘ্ন আমি করব না। তোমাকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলাম, সে আকাঙ্ক্ষা মিটেছে। এখন তুমি একলা যেতে পারো। কোমল প্রাণ সরল গঙ্গাধরের এইরূপ কথায় স্বামীজি খুবই আনন্দিত হইলেন এবং পরদিনই ভুজে চলিয়া গেলেন। তাহার সঙ্গে না যাইয়া অখণ্ডানন্দ একদিন পরে তথায় পৌঁছিলেন। স্বামীজি এবার নিঃসংশয়ে বুঝিলেন গঙ্গাধর আর তাহার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করিবে না। কচ্ছভুজে উভয়ে 2 দিন অবস্থান করিয়া পুনরায় মান্ডবীতে আসিয়া মিলিত হইলেন। যে শক্তির প্রেরণায় স্বামীজির অনুগামী হইয়া অখণ্ডানন্দ তাহার দিব্য জীবনের অনেক অনুভূতি ও অভিজ্ঞতার প্রত্যক্ষ জ্ঞান লাভের সুযোগ পাইয়াছিলেন, সেই শক্তির আকর্ষণেই দিনের পর দিন, মাসের পর মাস স্বামীজির সন্ধানে মৃত্যুর সহিত সংগ্রাম করিতে করিতে চলিয়াছেন। অবশেষে ভারতের পশ্চিম প্রান্তে উভয়ের এই মিলন বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে একদিন শ্রী গুরুর মহাবাণী জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা শ্রবণ করিয়া বলিয়াছিলেন, ভগবান যদি কখনো দিন দেন, তবে আজ যাহা শুনিলাম, পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলকে তাহা শুনাইব। এই মান্ডবীতে স্বামীজিকে দর্শন করিয়া অখণ্ডানন্দ অনুভব করিলেন যে সেই শুভ দিন আজ সমাগত। স্বামীজির মধ্যে এক অদৃষ্টপূর্ব অলৌকিক মহাশক্তির প্রকাশ প্রত্যক্ষ করিয়া অখণ্ডানন্দের মন প্রাণ আনন্দে ভরিয়া উঠিল। মান্ডবীতে, ভুজে ও পোরবন্দরে এই কালে স্বামীজির সহিত তাহার দেশের বর্তমান দুরবস্থা ও ভবিষ্যৎ উন্নতি সম্বন্ধে আলোচনা হয়। নবযুগ ধর্ম সেবাব্রতে যে বিধি নির্দিষ্ট ভূমিকা অখণ্ডানন্দকে গ্রহণ করিতে হইবে, তাহার আভাস কি তিনি এখানেই পাইয়াছিলেন? অনুজপ্রতিম গুরুভ্রাতার সহিত মান্ডবীতে এক পক্ষকাল অবস্থান করিয়া স্বামীজি পোরবন্দরের দিকে যাত্রা করিলেন। 5-7 দিন পরে অখণ্ডানন্দ পোরবন্দরে পৌঁছিলেন। এই স্থানে আবার স্বামীজির সহিত তাহার সাক্ষাৎ হয়। উভয়ে পরমানন্দে কয়েকদিন একসঙ্গে কাটাইলেন। এখান হইতে স্বামীজি জুনাগড় চলিয়া যান এবং অখণ্ডানন্দ কাথিয়াওয়াড় অভিমুখে অগ্রসর হইলেন।